আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ইউটিউব, ফেসবুক বা টিকটকের মতো প্ল্যাটফর্মে প্রবেশ করার সাথে সাথে আমাদের সামনে কিছু ভিডিও চলে আসে। যেই ভিডিওগুলো এআই দিয়ে ক্রিয়েট করা, বাট আমরা কখনো বুঝতে পারি না যে এটা কি রিয়েল ভিডিও নাকি এআই দিয়ে ক্রিয়েট করা। এবার ভাবুন যে এআই এতটা প্রফেশনাল ভাবে কোনো ভিডিও বা ইমেজ ক্রিয়েট করতে পারে, সেই এআই দিয়ে যদি আমরা আমাদের ভয়েসটাকে এডিট করি, আমাদের সাধারণ একটা ভয়েসকে এডিট করি, তাহলে তারা কতটা প্রফেশনাল এবং কতটা হাই কোয়ালিটি করে দিতে পারে আপনি একবার ভাবুন। হ্যাঁ গাইজ, আজকে আমরা সেই পাওয়ারফুল ওয়েবসাইট এআই এর মাধ্যমে আমাদের একটি সাধারণ ভয়েসকে প্রফেশনাল রূপে রূপান্তরিত করব। চলুন বেশি বকবক না করে ভিডিও শুরু করা যায়। প্রথমে আপনারা চলে যাবেন মোবাইল স্ক্রিন। গাইস আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। আসার পর এখানে সার্চ বারে লিখবেন অ্যাডোবি পডকাস্ট। লিখে যখনই সার্চ করবেন আপনাদের সামনে এই ওয়েবসাইটটি আসবে। এটার উপরে ক্লিক করে আপনারা উপরের ডান পাশে দেখতে পারবেন সাইন ইন নামে একটি অপশন। এই সাইন ইনে ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এমন ইন্টারফেস শো হবে। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, এখান থেকে আপনারা যেটা দিয়ে ইচ্ছে আপনাদের এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য আমি গুগলের উপরে ক্লিক করে এখান থেকে একটি জিমেল দিয়ে সাইন ইন করে নিচ্ছি। আপনারাও যে কোনোটা দিয়ে আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন। গাইস, সাইন ইন করার পরই আপনাদের সামনে ঠিক এমন ইন্টারফেস শো হবে। একটু নিচে আসার পর দেখতে পাচ্ছেন স্টার্ট এনহ্যান্সিং নামে একটি অপশন। এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এমন ইন্টারফেস শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ ফাইল নামে একটি অপশন। এটার উপরে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এমন চারটা অপশন আসতে পারে। এখান থেকে আপনারা মিডিয়াতে ক্লিক করে আপনারা যেই ফাইলটি এডিট করতে চান এখান থেকে সার্চ করে অথবা এই থ্রি লাইনে ক্লিক করে আপনাদের যেই ফাইলে অডিওটি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে সার্চ করে কে নামে একটি অডিও আছে, এটা আমি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কে MP3। এটা নেওয়ার জন্য এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং হচ্ছে আমার অডিওটা। গাইস, আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনারা জাস্ট অডিও এডিট করতে পারবেন, কোনো ভিডিও এডিট করতে পারবেন না। বাট ভিডিও থেকে কিভাবে অডিওকে আলাদা করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। আসার পর এখানে লিখবেন ভিডিও টু অডিও লিখে সার্চ করার পর অসংখ্য অ্যাপস আসবে। চাইলে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করতে পারেন। ইনস্টল করার পর আপনারা এই অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন ইন্টারফেস শো হবে। গাইস, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টু অডিও নামে একটি অপশন। সবার প্রথম এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ফাইলের সমস্ত ভিডিওগুলো শো হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই অপশনটাকে, এই ভিডিওটাকে আমরা সিলেক্ট করব, মানে অডিওটাকে আলাদা করব। আলাদা করার জন্য ভিডিওর উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইলের নামটা দিয়েছে। আমি এখান থেকে ফাইলের নামটা চেঞ্জ করে দিব। এখান থেকে এল দিয়ে দিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিছু সেকেন্ডের ভিতরেই কিন্তু আপনার ভিডিও থেকে অডিও আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অডিও আলাদা হয়ে গেছে। তারপর কিন্তু আপনারা এভাবে অডিওটাকে আলাদা করে এখান থেকে এডিট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা কিন্তু এখানে অলরেডি ইনহ্যান্স হয়ে গেছে। আপনারা এখান থেকে ইনহ্যান্স করে এখান থেকে কিন্তু আপনারা প্লে করতে পারবেন। প্লে করার জন্য একটু সময় লাগে। তো আমি যদি ভিডিওটাকে এখান থেকে ডাউনলোড করতে চাই, অডিওটাকে ডাউনলোড করতে চাই, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন। এই ডাউনলোড ক্লিক করতে হবে। এই ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু আপনার অডিওটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো তারপর আপনারা কি করবেন, ভিডিওতে আবার আপনার এই এডিটিং অডিওটাকে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার জন্য কি করতে হবে, আপনার ক্যাপকাট বা যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা সেটা পারবেন। আপনি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই পারবেন। আর যদি না পারেন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি ক্যাপকাটের মাধ্যমে। প্রথমে চলে যাবেন ক্যাপকাটে। আসার পর এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে যেই ভিডিওর অডিওটাকে আলাদা করেছিলেন সেই ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই অরিজিনাল সাউন্ডটাকে এখান থেকে আপনারা কমিয়ে দিবেন, একবারে ফুল কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর প্রথমে চলে আসবেন। আসার পর এই অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করে এখান থেকে আপনারা ফাইলে ক্লিক করে ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা খুঁজে বের করতে পারেন অথবা সার্চ করতে পারেন। আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কে MP3। এটা আমরা ভিডিও থেকে অডিও আলাদা করার পর ফাইলের নামটা দিয়েছিলাম, বাট যখন আমরা এডিট করেছি এটার নাম হয়েছে কে ইনহ্যান্স V2। এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করলেই কিন্তু আপনাদের অডিওটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের অডিওটা কিন্তু প্রফেশনালভাবে এখানে এডিট করে তারা দিয়ে দিবে। আপনারা ভিডিওটাকে মানে অডিওটাকে এডিট করার পর একবার প্লে করে দেখবেন। প্লে করে দেখার পর যদি মনে হয় না এটা ভালো হয়নি তাহলে কিন্তু আপনারা আমার ভিডিওতে ডিসলাইক করতে পারেন। চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আনসাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যদি ভিডিও দেখে মনে হয় যে হ্যাঁ এই এআই কিন্তু ভালোভাবে আপনার অডিওটাকে এডিট করে দিয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং পরের ভিডিও কি নিয়ে চান সেটা একটা কমেন্ট করে দিবেন। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।